Good morning from Hanle. হানলেতে হোটেলে গরম জলের খুব প্রবলেম। আমরা কিচেনে গরম জল করে আবার রুমে দিলাম, যার ফলে আমাদের ব্রেকফাস্টও লেট হচ্ছে। হানলেতে ব্রেকফাস্ট আজকে ম্যাগি, আর দুপুরে হচ্ছে ভাত, ডাল, আলু ভাজা, সোয়াবিনের তরকারি, তার সঙ্গে ফুলকপি, পনির। এখানে মিক্সি মেশিনও চলছে না, যার ফলে সমস্ত কাজ আমাদের হাতে করতে হচ্ছে। ইলেকট্রিসিটি নেই, সে সন্ধ্যাবেলা আবার ইলেকট্রিসিটি আসবে। হানলে যারা আসবেন এখানে কষ্ট করেই ঘুরতে হবে, এটা ভেবেই কিন্তু আসতে হবে। আমরা ব্রেকফাস্ট সেরে অবজারভেটরি দেখতে বেরিয়ে পড়লাম। যাওয়ার পথটাও কিন্তু অসাধারণ। এই অবজারভেটরি কিন্তু হানলের যে কোনো হোমস্টে থেকে দেখতে পাওয়া যায়, কারণ একটা পাহাড়ের টপে হচ্ছে এই অবজারভেটরি। অবজারভেটরি থেকে হানলে শহর একেবারে ছোট একটা শহর, দুই একটা পাড়ার মতো দেখা যাচ্ছে, আর কিছুই নেই, চারদিকে ফাঁকা। এখানে যারা আমরা ঘুরতে আসি বুঝতেই পারছেন, এখানে অনেক কিছু অ্যাডজাস্টমেন্ট করে কিন্তু নিজেকে রাখতে হবে। রুম কোয়ালিটি থেকে গরম জল, খাওয়া দাওয়া সব কিছু। এই হচ্ছে সামনে অবজারভেটরি, আমাদের সবাই দেখতে গেছেন। কিন্তু এখানে স্পেশালি যারা ফিজিক্স নিয়ে রিসার্চ করছে, সঙ্গে অবশ্যই ব্যাঙ্গালোর থেকে পারমিশন লাগবে, তবে ভিতরে ঢুকে তারা সব কিছু দেখতে পারবে। এই অবজারভেটরির নাম হচ্ছে ইন্ডিয়ান অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি। আর হানলের মতো জায়গায় এই অবজারভেটরির একমাত্র কারণ হচ্ছে ড্রাই, কোল্ড আর ক্লিন অ্যাটমসফিয়ার, তার সঙ্গে মিনিমাল ক্লাউড কভার, আর এখানে ওয়াটার ভেপারটাও খুব লো, সেই কারণে সমস্ত কিছু পরিষ্কার দেখা যায়। আমাদের সামনে এখন এশিয়ার বৃহত্তম এবং বিশ্বের অন্যতম হাইয়েস্ট অবজারভেটরি রয়েছে, যা প্রায় সমুদ্রপৃষ্ঠ থেকে ৪,৫০০ মিটার উচ্চতায়। এখন আপনারা দেখছেন এটা সোকার লেক। হানলি থেকে সমুদ্রে যাওয়ার পথে পুঙ্গা ভ্যালি হয়ে আমরা এই সোকার লেকে পৌঁছেছিলাম। সোকার লেকে দূর থেকে দেখে কিন্তু অনেকেই মনে করছিলেন যে বাঁদিকে বরফ জমে আছে, কিন্তু বরফ নয়। এই যে দূরে দেখছেন, দেখুন বাঁদিকে, এইগুলো কিন্তু সব লবণ, কারণ এই উচ্চতাতেও কিন্তু এটা একটি লবণাক্ত হ্রদ। আমাদের প্যাংগং হচ্ছে মিষ্টি জলের হ্রদ, কিন্তু এই সোকার লেক ছোট হলেও এটা হচ্ছে এই যে পুরো লবণ জমে আছে। সোকার লেক দেখে আমরা সমরিরির দিকে এগিয়ে চললাম। তবে আপনাদের আবার জানিয়ে রাখি, প্যাংগং, সমরিরি, হানলে এই দিকের একটা খুব বড় সমস্যা হচ্ছে ইলেকট্রিসিটি। এখানে কিন্তু ইলেকট্রিসিটি আপনি সন্ধ্যা ওই 7:30 থেকে 10:30, খুব বেশি হলে 11টা পর্যন্ত পাবেন সব জায়গাতেই। এটা কিন্তু সত্যিই খুব প্রবলেম। এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও কিন্তু যতটা সম্ভব আমরা আমাদের ভ্রমণ সঙ্গীদের পরিষেবা দেওয়ার চেষ্টা করি। শুধু আমরা কেন, সমস্ত ট্রাভেল এজেন্সি তাই। তবে হানলে বা সমুদ্রে যারা আসবেন তারা এইটা মাথায় রেখেই আসবেন, অন্যান্য জায়গায় লাদাখে যেরকম সুবিধা পাবেন এখানে কিন্তু সেই রকম সুবিধা কিন্তু কোনো মতেই পাবেন না। মানে এখানে যেই রকমই আপনাকে অ্যাকোমোডেশন দেওয়া হোক না কেন, কখনোই সেটা কার্গিল বা লে বা নুব্রা ভ্যালির মতো হওয়া সম্ভব নয়।
তবে সোমারিডি যাওয়ার রাস্তাটা কিন্তু আমরা দারুণ উপভোগ করছি। আমরা সোমারিডির কাছেই পৌঁছে গেছি, বলতে বলতেই আমরা সোমারিডি কিন্তু দূর থেকে দেখতে পাচ্ছি। তবে অনেকেই বলেন প্যাংগমের থেকে নাকি সোমারিডি লেক অনেক বেশি সুন্দর, এই বিতর্ক তো রয়েইছে। তবে আমরা কিন্তু সোমারিডিতে এখন মজে রয়েছি। সন্ধ্যা 6:15-র সময় আমরা সোমারিডি লেকে পৌঁছলাম। একটা জিনিস দেখাই, দেখুন লেকের চারপাশে কত বিল্ডিং হচ্ছে। আর 2-1 বছর পর কিন্তু লেকের সৌন্দর্য আর এই ধরনের থাকবে না। একদম লেকের পার বরাবর বিভিন্ন বিল্ডিং হচ্ছে, ইট আর ইট। শুধু এতদিন পর্যন্ত অত দূর পর্যন্ত ছিল, কিন্তু এখন একেবারেই লেকের পার বরাবর বিল্ডিং হবে। প্যাংগমের সৌন্দর্য তো অনেক নষ্ট হয়েই গেছে, সোমারিডিরও এবারে একই অবস্থা হবে। সোমারিডিতে লেক ভিউতে আমাদের রুম। এই বিছানা, এই রুম থেকে সোমারিডিতে আমাদের কিচেন, রান্না হচ্ছে। ভাত বসানো হয়েছে 8টার সময়, এখন বাজে 10টা বাজে 10, এখনো ফুটে যাচ্ছে, ভাত হয়নি। এই হাই অল্টিটিউডে এই হচ্ছে অবস্থা। চন্দন ভাত দেখেই যেতে সারাক্ষণ ধরে, ভাত আর হচ্ছে না। সোমারিডি থেকে সকাল সকাল ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম জেসপার উদ্দেশ্যে। আজকের জার্নি কিন্তু খুব টাফ জার্নি, মাঝে পড়বে কিন্তু ভয়ঙ্কর সুন্দর বারালাচালা পাস। আমরা কিন্তু বারালাচালা পাশের এরিয়াতে ঢুকে পড়েছি। আপনারা দেখেই বুঝতে পারছেন যে দুদিকেই কী পরিমাণ বরফ রয়েছে, তবে অন্য বছর আরও বেশি বরফ থাকে। বারালাচালা পাশে আমরা রয়েছি। এত বছর ধরে লাদাখ ট্যুর করছি আমরা, লে থেকে মানালি ফিরছি, এই প্রথমবার আমরা এই পাশে নামলাম। কোনো বছরই নামতে পারি না। এর সবচেয়ে একটা বড় কারণ হচ্ছে এত বেশি স্নোফলস, আর স্নোফলসের সঙ্গে এই যে রাস্তা দেখছেন, এই রাস্তা পুরো বরফে ভর্তি থাকে, নামাই যায় না। এবছরে তো
মানে স্নোফলসও পেলাম না, বরফও অত্যন্ত কম। মানে এই বারালাচ্ছের পাশে অ্যাকচুয়ালি এই বরফটা কিছুই নয়, গোটা রাস্তা জুড়ে বরফ থাকে। দুদিকে সেই মানে প্রায় 15 থেকে 20 ফুট মতো পাঁচিল থাকে বরফের। তো সেই কারণে এই প্রথমবার আমরা এই পাশেতে নামলাম। মানুষ নিজের মতো আনন্দ করছেন এখানে সবাই। প্রতি বছর আমরা এখানে এত বেশি স্নোফলস পাই, এই দূরের পাহাড়গুলোতে দেখাই যায় না, পুরো ঝাপসা হয়ে যায়। বোধহয় 3-4 বছর পর আমরা আবার এই দূরের পাহাড়গুলো দেখতে পাচ্ছি, বা সূর্যের কিছুটা আলোও দেখতে পাচ্ছি এখানে। আমরা অনেকেই বলি স্বর্গের মতো সুন্দর। সত্যি এই মায়াবী পরিবেশ যেন সেই স্বর্গকেই আমাদের মনে করাচ্ছে। আমরা দেখছি এখন সুরজতাল। সুরজতাল পুরোটাই অন্যবারে বরফ থাকে, এবছর তো কিছুটা বরফ দেখতে পাচ্ছি, পুরোটা কিন্তু বরফ নয় এই বছর, পুরোটাই বরফ আছে কিন্তু হালকা। অন্যবার তো জল দেখাই যায় না, পুরোই সাদা এই সুরজতাল। বারালাচালা পাস ক্রস করি পরে আমাদের সুরজতাল। সুরজতাল থেকে আমাদের ভাগা নদী উৎপন্ন হয়েছে। বারালাচালা পাস পেরিয়ে আমরা জেসপাই ঢুকে গেলাম। আমাদের জেসপাই হোটেল অগোছালো রয়েছে, রাতে এসে তোলা হয়নি। হোটেলের রুম থেকে ভাগা নদী ভিউ খুব সুন্দর, তবে জাস্ট হোটেলের রুম থেকে বেরিয়েই এখানে বসে ভাগা নদী আপনারা উপভোগ করতে পারবেন।
এই আমাদের যে স্পাই হোটেল হচ্ছে আইব্যাক্স। সামনে বেশ কিছু টেন্ট রয়েছে।